গায়েবী মামলা দিয়ে প্রতিপক্ষকে কোণঠাসা করার সংস্কৃতি দেশে নতুন কিছু নয়। ৫ আগস্টে হাসিনা সরকারের পতনের পরও সেই চিত্র খুব একটা পাল্টেনি। গেল ৩ মাসে কেবল ঢাকা মহানগরের থানাগুলোতেই গায়েবী হত্যা মামলা হয়েছে প্রায় ৩০০টি, সারা দেশে ঢালাওভাবে কয়েক হাজার, যা বিব্রতকর পরিস্থিতিতে ফেলছে অন্তর্বর্তীকালীন সরকারকে। মঙ্গলবার বিকেলে বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্যদের সঙ্গে বৈঠকে এই সংকট নিরসনে পরামর্শ চেয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জানান, উচ্চ আদালতে বিচারক নিয়োগে করা হবে আইন। সাধারণ লোকজন, ভুক্তভোগী লোকজন, রাজনৈতিক প্রতিপক্ষ তারা অন্যদের ব্যাপারে ঢালাও মামলা দিচ্ছে। ঢালাও মামলার একটা খুব মারাত্মক একটা প্রকোপ দেশে দেখা দিয়েছে। এটা আমাদেরকে অত্যন্ত বিব্রত করে। উচ্চ আদালতে বিচারক নিয়োগ হবে, সেটা আমরা একটা আইনের মাধ্যমে করতে চাচ্ছি এবং আইনের মাধ্যমে করার দাবি সমাজে বহুদিন যাবত আছে। 2008 সনে এরকম একটা আইন হয়েছিল, বিগত ফ্যাসিস্ট সরকার এসে ওটাকে আর আইনে রূপান্তরিত করে নাই। আমরা এরকম ওই আইনটাকে আরও বেশি যুগোপযোগী করার জন্য ওনাদের সহায়তা চেয়েছি। আইন উপদেষ্টার বক্তব্য আমলে নিয়ে বিচার বিভাগ সংস্কার কমিশন জানায়, এ বিষয়ে বিভিন্ন অংশীজনদের সঙ্গে আলোচনা চলছে। দ্রুতই অন্তর্বর্তীকালীন সরকারকে একটি খসড়া প্রস্তাবনা দেয়া হবে। আমরা একটা সুপারিশ আকারে আমাদের কমিশনের মতামত, সেটা আইনি সংস্কারই হোক বা সেটা কোনো সাংগঠনিক সংস্কারই হোক, আমরা আইন মন্ত্রণালয়ে জানাবো এবং সরকার, আমরা আশা করি, আমাদের সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করবে। নানা সীমাবদ্ধতার মধ্যেও সংস্কার কমিশন যেভাবে কাজ করছে তা থেকে সরকার একটি কাঙ্ক্ষিত বিচার বিভাগ পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন আইন উপদেষ্টা। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা।